রাজধানী ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। সকালে 7:30টার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো, কাউকে কিন্তু ক্ষমা করে না, কাউকে ক্ষমা করে না কিন্তু বাঙালি জাতি আপনাকেও ক্ষমা করবে না। সেটা আমাদের সহ্য হয়নি বলেই তো আমাদের মধ্যে ক্ষোভ, আমাদের যন্ত্রণার কারণেই তো 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই নতুন নতুন জিনিস আসতেছে, যে কারণের জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। এদিকে শেখ মুজিবের ৩২ নাম্বার বাড়ি ভাঙচুর নিয়ে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো, কাউকে কিন্তু ক্ষমা করে না, কাউকে ক্ষমা করে না কিন্তু বাঙালি জাতি। শুধু তাই নয়, এই অভিনেতা বর্তমান সরকারের কিছু উপদেষ্টাদের বিশাল বহুল চলাফেরার সাথে চলাচল করার জন্য গাড়ি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। গাড়ি বিলাস মানে আপনারা জানেন, আপনারা শুনেছেন এর মধ্যে যে এক একজন উপদেষ্টা 2টা-3টা গাড়ি ব্যবহার করছে এবং খুবই দামি দামি গাড়িগুলো ব্যবহার করছে, এবং এক একটা গাড়ির পিছনে প্রতি মাসে খরচ হচ্ছে 1 লাখ টাকার মতো খরচ হচ্ছে। তো এই যে 1 লাখ টাকা করে খরচ করছে এক একটা গাড়ি, একজন যদি 3টা গাড়ি ব্যবহার করে তাহলে 3টা গাড়িতে মাসে 3 লক্ষ টাকা খরচ করছে। এই অনেক উপদেষ্টা তো আছে যারা কোনোদিন গাড়িও তো বোধহয় ছিল কিনা জানি না। তো সেই জায়গায় 2টা গাড়ি, এবং সেই গাড়িগুলো আবার নিজেরা একটা ব্যবহার করছে, বাকিগুলো তাদের আপনজন, আত্মীয় স্বজন তারা ব্যবহার করছে। এ কি অবস্থা ভাই? আমরা তো ভাবছিলাম যে এরকম ভাবে দেশে দুর্নীতি বন্ধ হবে, দুর্নীতি হবে না, সেই জায়গায় বরঞ্চ দুর্নীতি বন্ধ হবে। কিন্তু কোথায় দুর্নীতি বন্ধ হচ্ছে? দুর্নীতি তো বন্ধ হচ্ছে না, তো দুর্নীতি তো এরাই করতেছে। সেই সাথে এর আগেও এই অভিনেতাকে বর্তমান সরকারের উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে সমালোচনা করতে দেখা যায়। আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোনো রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না, কিন্তু এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে, আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাছ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনোদিন ফিল করবেন না। সেই সাথে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের সময় শেখ মুজিবের বাড়িতে হাতুড় দিয়ে একটি আঘাত করলেই নাকি 10 নেকি পাওয়া যাবে, যা ফেরেশতাদের দিয়ে বলা হয়েছে। এই তরুণ কি বলে মিডিয়ার সামনে চলেন, দেরি না করে চলেন, তা শুনে আসা যাক। তসনস ধানমন্ডি 32, তখন ফেরেশতাদের সাথে এমন কথোপকথনের দাবি এক যুবকের। আমি গতকাল হাতুড়ি আনছি, হাতুড়ি বাটালিয়ানি আমার দলবল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রোডে মোডে বিভিন্ন চালনার গিরিলে কাটে মাঠে বাড়ি দেই। তখন আমি চতুর্পাশে দেখেছি আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। এত কিছু শোনার পরে এই তরুণের কথাটি কতখানি সত্যি তা নিয়ে নেট পাড়ায় চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয়, শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলার পর নেক্সট টার্গেট হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট বলে কিছু ভিডিও টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তাহলে কি ছাত্র জনতা পারবে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটকে ধ্বংস করতে? এই নিয়ে চিন্তিত দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। তো যাই হোক, গাড়ি বিলাস, হায় রে গাড়ি বিলাস, এটা বন্ধ করেন। গরিব মানুষের টাকা, মানুষ চলতে পারছে না, তাদের টাকা এরকম ভাবে নষ্ট করেন না। আপনাদেরকে বলছি এগুলো বন্ধ করেন। 3টা করে গাড়ি
পুরো ফ্যামিলি নিয়ে চলা, এক একজনকে এক একটা দিয়ে দেওয়া, কার টাকার গাড়ি আপনারা ব্যবহার করছেন এরকম ভাবে? ইয়া আল্লাহ, তুমি আমার দেশটাকে তুমি রক্ষা করো আল্লাহ। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।